বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন তোমাদের সাথে সূচকের পার্ট 5 নিয়ে কথা বলবো। ইতোমধ্যে আমরা প্রতিটি অধ্যায়ের প্রতি 10টি করে প্রশ্ন করে একটি করে রেকর্ড ক্লাস তোমাদেরকে উপহার দিচ্ছি, সহজেই যেন যে কোনো প্রশ্নের সমাধান তোমরা দেখে নিতে পারো। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। শুরুতেই কোশ্চেন নাম্বার 51 নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন 51 থেকে 60 এই 10টি প্রশ্ন নিয়ে কথা বলবো। নিঃসন্দেহে প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল। আমরা প্রতিটি প্রশ্ন আমি যখন অ্যানালাইসিস করব এবং তখন তার সাথে সম্পর্কযুক্ত সূত্রগুলো তোমরা শিখে যাবে। তোমরা কিভাবে বেনিফিটেড হওয়ার জন্য প্রথম টেকনিক হলো অবশ্যই বইয়ের সলিউশন না দেখে কিভাবে আমি সমাধান করেছি, সাপোর্টিং কোন ফর্মুলার সাহায্য আমি নিচ্ছি, রেকর্ডিংটা দেখে নিবে। তাহলে তোমার বেসিকের ইম্প্রুভমেন্ট হবে। সো লেটস স্টার্ট। শুরুতেই কোশ্চেন নাম্বার 51। 1 মাইনাস 1/a⁴ ভাগ a-1 / a⁴ এই হলো আমাদের ম্যাথমেটিক্স। এটি ছিল 51, 51 নম্বর কোশ্চেন। স্বাভাবিকভাবেই 1 মাইনাস, প্রথম টার্গেটটা খেয়াল করো। ম্যাথমেটিক্সের একটি ভাষা হলো যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস চিহ্ন থাকে সেই মাইনাসটাকে কিভাবে ভ্যানিশ করবে। একটু সূত্র, সাপোর্টিং ফর্মুলা দেখো। সাপোজ 2⁻³ মনে রাখতে হবে পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখবে। অর্থাৎ উপরে আমি একটি 1 লিখলাম, আর এই মাইনাসের কারণে 1, আর এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখলাম। সো 1/2 3 বার গুণ করলে 8। কাজে 5⁻⁻1 যদি থাকতো, পাওয়ারে মাইনাস চিহ্ন উঠানোর একটি সূত্র, মাইনাসের কারণে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে এবং মাইনাসের কারণে উপরে একটি 1 ব্যবহার করেছে। আর এটি যেভাবে আছে 5⁻1 সেভাবে নিচে লিখলাম। সো 1 লিখলেই কি আর না লিখলেই কি, সো 1/5। এটার আরেকটা নাম হলো 1/5। সো এটি ছিল আমাদের সাপোর্টিং ফর্মুলা। যেমনটা আমি বলছিলাম পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাবো। তো একইভাবে দেখো, এই পাওয়ারে মাইনাসের কারণে আমি সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখছি। আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, বিকজ মাইনাস এবং ভাগ চিহ্ন আছে। সরলের নিয়ম, আগে ভাগের কাজ করব, তারপরে ফাইনালি বিয়োগের কাজটা করব। 1/(1 - 1/a)। ইচ্ছা করলে এটাকে আমি লসাগু করে নিতে পারতাম, তাহলে আমার জন্য আরো সহজ হতো। এটাকে লসাগু করলে a-1। অঙ্কটা আমার জন্য আরেকটু সহজ হয়। 1 মাইনাস, এটাকে লসাগু করলে a-1 ⁻⁻1 ভাগ, এটা তো অলরেডি লসাগু আকারে আছে এখানে, -1। এখন দেখো, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখলাম, মাইনাসের কারণে একটু উপরে 1 লিখলাম। এটি যেভাবে আছে সেভাবে নিচে লিখলাম, ভাগ মাইনাসের কারণে উপরে ভগ্নাংশ আকারে লিখে 1 লিখলাম। এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখলাম। এবার একটু খেয়াল করি সবাই, এই যে ভাগটা আমরা কিভাবে উল্টাবো। উপরে ছিল অনলি 1, আর নিচে যেটা আছে এটা উল্টে গেলে হবে এটা উপরে চলে যাবে, আর a-1টা নিচে চলে আসবে। a-1 এটা নিচে চলে আসলো, ভাগ একইভাবে 1টা স্থির রাখলাম, এই নিচের এটাকে উপরে নিয়ে যাচ্ছি, a-1টা নিচে চলে আসলো। ওকে, সো 1 মাইনাস a/a-1। আমরা যদি গুণ চিহ্ন দিই, ভাগটাকে গুণ চিহ্ন দিলে লেখাটা উল্টে যায়, a-1টা উপরে চলে গেল,
উপরের এটা নিচে চলে আসলো। তো দেখো তো, এটা আর এটা কেটে যাচ্ছে, এ আর এ কেটে গেল। মনে রাখবে গুণ ভাগে কিন্তু কখনো ভ্যানিশ হয় না, একটা 1 টাকা থেকে যায়। সো 1 - 1 = 0 আনসার। কিন্তু এমন ভাবতে পারবে না যে এটা কেটে 0 হয়ে গেল। মনে রাখবে গুণ এবং ভাগে কখনো ভ্যানিশ হয় না, 1 থেকে যায়। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 51 এর কমপ্লিট সলিউশন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের 52 নাম্বার কোশ্চেন, যেটি পড়েছে সাধারণ বীমা কর্পোরেশন, 2024 সাল। 52 নাম্বার কোশ্চেন। কিউবিক রুট 3 আছে, আবার স্কোয়ার রুট এক্স আছে, সমান সমান x/5 হলে এক্স এর মানটা কত, এটি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। এবার একটু খেয়াল করো, আমাদের প্রথম যে টার্গেটটা হয়, যেমন বিসিএস এর 33 বিসিএস এর একটি কোশ্চেন তোমরা খেয়াল করেছো এভাবে, এখানে 3, এখানে 3, এখানে a⁴ সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সহজ সমাধান দিয়েছি, কিউবিক রুট 3 অর্থ 1/3, আবার কিউবিক রুট 3 অর্থ 1/3। সো একবারে লিখে নিতে পারলেই, দুটো স্কোয়ার রুট একবারে ক্যালকুলেশন করে নিলে অঙ্কটা সহজ হবে। সো সেই বিধির আলোকে এক্সটা স্থির করে রাখলাম। শুধু স্কোয়ার রুট অর্থ পাওয়ার হাফ, এটি তোমরা জানো সবাই। আর কিউবিক রুট 3 অর্থ হলো পাওয়ার 1/3। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। বইয়ের সলিউশন দেখে মাঝে মাঝে বড় হতে পারে বইয়ের সমাধানটা, কিন্তু আমি রেকর্ড করে দিচ্ছি একবারে সহজ ভাষায়, এটা খেয়াল করবে সবাই। সো x = 3 × 2 = 6, x/5। আমাদের উদ্দেশ্য ছিল এক্স এর মানটা বের করব, কিন্তু এখানে এক্স তো আছে, আবার এখানেও এক্স আছে। এ কারণে আমাদের এই টার্গেট হলো, এই এক্সটাকে যদি এর নিচে আনতে পারতাম, তাহলে দুটো এক্স এর ভিত্তিটা সেম হয়ে যেত। সূচকের ক্ষেত্রে ভিত্তি সেম হলে, ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়ে যেত। সো আমাদের এখন টার্গেট এই এক্সটাকে এই এক্স এর নিচে আনা। সেটা কিভাবে সম্ভব দেখো, x⁴ 1/6 আমি যদি আড়াআড়ি গুণ করি, গুণ 5 = এক্স এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে এক্স। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি সবাই। বা x⁴ 1/6, এই এক্স যদি আমরা এপাশে আনি, অপোজিট থেকে গুণ এপাশে আসলে ভাগ হবে। এখানে কিছুই ছিল না, মানে একটা 1 ছিল। আর এই গুণ 5 অপোজিটে গেলে ভাগ 5 হবে। এক্সচেঞ্জ করে নিলাম, এক্সটাকে এপাশে এনে ভাগ করে দিলাম। এখানে আর কিছুই থাকে না, মানে একটা 1 থাকে, এই 5টা নিয়ে যে ভাগ করে দিলাম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এক্স আর এক্স দুটো ভিত্তি যদি আমরা সেম করতে পারি, সূচক আমাদেরকে বলছে বেজ যদি মিলে যায় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগ থাকলে, -1। সূচকের ক্ষেত্রে তোমরা অনেকেই ভাবছো এক্স এর তো পাওয়ার ছিল না। মনে রাখবে সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে, না থাকলেও 1 ধরে নিতে হবে। সো এক্স, 6 হলো লসাগু, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 টাকা। সো 1 - 6, 1 - 6 = 1/5। এবার আমি একটু অপোজিটে উপরে লিখছি, দেখো 1 থেকে 6 বাদ দিলে -5/6 হবে। এক্স এর পাওয়ার হলো -5/6, সমান সমান 1/5। এখন আমার তো উদ্দেশ্য ছিল এক্স এর মান বের করা, কিন্তু এখানে ডিস্টার্ব হচ্ছে 5/6, তা আবার মাইনাস। সো আমি ইচ্ছা করলে এই -5/6 কে যদি 6/5 দ্বারা গুণ করে দিই, -6/5 দ্বারা, তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ভালো করে খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5 5 কেটে যায়, 6 6 কেটে যায়। কিন্তু প্রশ্ন হলো আমি ইচ্ছা করলে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে পারি, কিন্তু এক পাশে না। সেক্ষেত্রে বিধি হলো উভয় পক্ষকে -6/5 দ্বারা গুণ করে। হোয়াইট বোর্ডে একটু দেখো,
আমরা যেটা করেছি কোশ্চেন নাম্বার 52, উভয় পক্ষকে -6/5 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে ছিল 6 × 1 = 6, 1 মাইনাস, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সো এটা কেটে গেল, 6, 6, 5, 5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স ইকুয়াল টু এখানে যেটা আছে আমার, আমরা একটু অপশনটা দেখি, অপশনটা উত্তরটা কিভাবে আছে। কোশ্চেন নাম্বার 6, আমাদের একটি মাইনাস চিহ্ন অতিরিক্ত থাকার কারণে মনে হচ্ছে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। মাইনাস সাইনটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেখি সেটা কোথায় আমাদের ভুল হলো। এই যে মাইনাস সাইনটা যেটা তোমরা দেখছো, কোশ্চেন নাম্বার 52 করছিলাম আমরা মেবি। আচ্ছা, তো আমাকে এখন, আমার এই পর্যন্ত ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি, রিমেম্বার, আমার এই পর্যন্ত ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি, কারণ আমার তো এক্স এর মান বের করার উদ্দেশ্য ছিল। আমি যেটা করেছি দ্যাটস ওকে। এখন যেটা আমাকে করতে হবে সেটি হলো, এই 1/5টাকে আমি বলেছিলাম যে যে কোনো ফ্র্যাকশনকে ইচ্ছা করলে আমরা উল্টাতে পারি। যেমন একটা বিসিএস এর কোশ্চেন তোমরা দেখেছো, সেখানে আছে a/b, মনে করো, কিন্তু আমার দরকার b/a। আমি কি ইচ্ছা করলে একটি ভগ্নাংশকে উল্টাতে পারি? ইয়েস, তুমি পারো, যদি পাওয়ার একটি -1 ব্যবহার করো। ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটাতে আমি এই যে মাইনাস চিহ্নটা নিয়ে কনফিউজড হয়ে গেলাম। তখনই আমার মাথার মধ্যে একটি বিষয় আসছে যে এখানে 1/5টাকে যদি আমি 5/1 লিখি, উপরের ওয়ান তো হাত দিয়ে মুছে ফেলা যায় না, কিন্তু নিচেরটা মুছে ফেলা যায়। ইচ্ছা করলে এই ভগ্নাংশটাকে উল্টাতে পারি যদি পাওয়ার একটি -1 ব্যবহার করি। আর অলরেডি কিন্তু -6/5 আমার আছে। আমার মেন পারপাজ এই মাইনাস চিহ্নটাকে ভ্যানিশ করে দেওয়া। সো এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, নিচের একের কোনো দাম নেই, মাইনাসে মাইনাসে +6/5। তোমরা জানো এই পাওয়ারটাকে এভাবে লেখা যায়, এই যে নিচে যেটা থাকে সেটাকে কিউবিক রুট, স্কোয়ার রুটের মধ্যে, আর এই 5 টু দি পাওয়ার 6 এভাবে লেখা যায়। সেটা অপশন ঘতে আছে, দেখো, দ্যাটস দ্য কারেক্ট আনসার। তাহলে অঙ্কটা সবই স্মুথলি আমি ক্যালকুলেশন করেছি। আমার প্রবলেম হচ্ছিল এই মাইনাসটা আমি কিভাবে ভ্যানিশ করব। তাৎক্ষণিকভাবে আমার মনে পড়েছে এই যে ওয়ান যেটা দেখছো তোমরা, এই ওয়ানটার কারণে ডিস্টার্ব হচ্ছিল। ইচ্ছা করলে একটা সংখ্যাকে আমি ভগ্নাংশকে উল্টাতে পারি যদি পাওয়ার একটু -1 ব্যবহার করি। উদ্দেশ্য মাইনাসে মাইনাসে এই -1 আর মাইনাসটা প্লাস করে নাও। সো এই ছিল অঙ্কের সহজ সরল ক্যালকুলেশন, যদি অঙ্কটা একটু জটিল কম্পারেটিভ। এবার 53 নাম্বার সলিউশন দেখো। দেখি আমরা একটু চেষ্টা করি হোয়াইট বোর্ডের মধ্যেই সমাধান করে দেওয়ার। 8 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার -4, 4 টু দি পাওয়ার 2। সূচকের ক্ষেত্রে আমাদের বেসিক বা ভিত্তিটা আসলে কি? আমাদের সবসময় টার্গেট থাকে উপরে এবং নিচে যদি ভিত্তিটা এক হয়ে যায়, তাহলে গুণ থাকলে উপরে দুটো যোগ করতে পারতাম আর নিচেরটা ভাগ করে দিতে পারতাম। কিন্তু আফসোস, এখানে 4 আছে, এখানে 9 আছে, এখানে 18, ভিত্তি একটাও মেলানো যাচ্ছে না। তবে উপরের দিকে তাকিয়ে দেখলাম শুধুমাত্র উপরের লাইনের ভিত্তিটা মিলানো যায়। সেটা কিভাবে? 18কে 9 দুগুণে 18 করা যায়, 9 × 2 করা যায়, পাওয়ারে 4 আছে, 9 টু দি পাওয়ার -4। আর নিচে 4 টু দি পাওয়ার 2, নিচেরটা স্থির রাখলাম। উপরে 9 এর পাওয়ার 4 গুণ 2 এরও পাওয়ার 4 গুণ 9 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 2। এই 4টা 9কেও দিয়ে দিলাম, 2কেও আলাদা করে বরাদ্দ দিলাম। গুণ থাকলে আমরা জানি পাওয়ারটা আলাদা আলাদা লেখা যায়। এবার অন্তত পক্ষে এই 9 টু দি পাওয়ার 4 আর -4 এই দুটো বেজ কিন্তু মিলে গেছে আমাদের। 9 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 2। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি 9 টু দি পাওয়ার 4টাকে সাজিয়ে লিখেছি। এবার এই 9 আর এই 9 দুটো ভিত্তি মিলে একটা ভিত্তি, গুণ থাকলে পাওয়ারটা যোগ হবে 4 প্লাস, আর এখানে অলরেডি মাইনাস আছে, প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে -4 গুণ 2 টু দি পাওয়ার 4 আছে মানে 2 4 বার মানে 16 লিখে নিলাম। নিচে 4, 4 এর পাওয়ার 2 আছে মানে এটাও গুণ করলে 4 2 বার গুণ করলে 16 হবে।
দেখো 4 দুইবার গুণ করলে 4 4 16, 2 4 বার গুণ করলেও 4 4 16, যেহেতু ভিত্তি আর মেলানো যাচ্ছিল না, তো 9 এর পাওয়ার আসছে এখানে 4কে 4 দিয়ে বিয়োগ করলে 0 হয়ে যায়, ইন্টু 16 ভাগ 16। 16 16 কেটে গেলে 1, কিন্তু রিমেম্বার, একটু স্ক্রিনটা আমরা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। 9 টু দি পাওয়ার 0, 16 আর 16 কেটে দিলাম। তোমরা জানো যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1, আর 16 16 কেটে তো 1 আছেই, সো 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে দিন শেষে। সো 1 গুণ 1 ডিভাইডেড বাই 1 সমান সমান 1 আনসার। 16 আর 16 কেটে দিয়েছি, হ্যাঁ। সো এই ছিল কোশ্চেন নাম্বার 53 এর সমাধান। এবার আসো আমরা 54 লেকচার শিটে 54 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 54, কিউবিক রুট 3 125 গুণ 8 সমান সমান হয়। আমরা দেখলাম এই অঙ্কটি একটু দেখে মনে হচ্ছে সহজ, কারণ সূচকের ক্ষেত্রে এখানে পাওয়ারে কিউবিক রুট 3 থাকলে 125কে এমন ভাবে ভাঙাতে হবে পাওয়ারে একটি 3 পাওয়া যায়। তার মানে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 125 হয়? তোমরা লসাগু করে দেখো, 5 যদি 3 বার গুণ করা হয় 125 হয়, কিন্তু প্রশ্ন হলো 3 বারই কেন? কারণ এই কিউবিক রুট 3 এর মানে কিন্তু 1/3, আর অলরেডি 8 আছে, 8টা স্থির করে রাখতে পারো। ভালো করে বুঝি আমরা, 125কে যদি লসাগু করি, উদ্দেশ্য ছিল এমন একটি সংখ্যা আমরা চাই যা 3 বার হয়। সেটি দেখো 5ই একমাত্র 3 টাইমস হয়। 3 3 কেটে দিলাম, এখানে 5-এর পাওয়ার 1, 5 গুণ 8, সহজ সমাধান হয়েছে 5 8 40, 54। এরপরে 55 দেখো। 55 নম্বর কোশ্চেন। m/n এর পাওয়ার হলো x+4, n/m এর পাওয়ার হলো 2x - 1। মনে রাখতে হবে, আমরা যেটি জানি সেটি হলো, আমাদের কিছু টেকনিকের কথা নিয়ে আমি কথা বলি তোমাদের। সূচকের ক্ষেত্রে উভয় পাশের ভিত্তি যদি মিলে যায় তাহলে ভিত্তিটা ভাঁজ হয়ে যায়। আবার যদি উভয় পাশের বেজ মিলে যায় তাও কিন্তু অঙ্কটা সহজ হয়ে যায়। আর একটা সূত্র আছে, শর্টকাট সূত্র, উভয় পাশের পাওয়ার বা ঘাত যদি মিলে যায় তাও একটা শর্টকাট সূত্র আছে, উভয় পাশের ভিত্তি মিলে গেলে ভিত্তি অটোমেটিক্যালি বাদ হয়। কিন্তু আফসোস এখানে m/n, এখানে n/m। তো বিসিএস এ তোমরা জানো এর আদলে একটি প্রশ্ন ছিল, এটা টেকনিকটাই হলো m/n, এটা n/m, ইচ্ছা করলেই আমি যে কোনো ভিত্তিকে উল্টায় লিখতে পারি। সূত্র আছে, একটি সূত্রটা আমি লিখে দিচ্ছি। m/n x+4, এই সূত্রটা খেয়াল করো। আছে b/a, কিন্তু আমার দরকার a/b। আমি ইচ্ছা করলেই যে কোনো ভিত্তিকে উল্টাতে পারি যদি পাওয়ারে একটি -1 ব্যবহার করা হয়। তাহলে আমার দরকার n/m না, আমার দরকার m/n। আমি ইচ্ছা করলেই লিখতে পারি যদি পাওয়ারে একটি -1 ব্যবহার করা হয়। আর অলরেডি পাওয়ারে 2x - 1 কিন্তু আছে। আমরা জানি পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়। তাহলে এখানে m/n ছিল বিধায় এ পাশটাও m/n করে নিলাম। তাহলে ক্যালকুলেশন দেখো, ভিত্তি উভয় পাশে মিলে গেল, বাদ হয়ে গেল। এক্স এর মান আমরা পেলাম -1। আশা করি বুঝতে পারছো, ভিত্তি বাদ হয়ে যাওয়ার পরে এটা x+4 পাওয়ার, এটা -1 দিয়ে গুণ করে নিয়েছিলাম, -2x+1, মাইনাসে মাইনাসে +1।
জাস্ট চলকটাকে এক পাশে নিয়ে এসে এসে সংখ্যাটাকে অপোজিট পাশে, এই গুণ তিন অপোজিটে যে ভাগ হয়ে গেল, তিন তিন কেটে গেলেও -1টা থেকে যাচ্ছে। সো এটি ছিল কোশ্চেন নাম্বার 55 এর সমাধান, 55 নম্বর। অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, -1 লেখা আছে দেখো। এরপরে 56 নাম্বার কোশ্চেন দেখো সবাই, 56 নম্বর। 125/27 পাওয়ার আছে -2/3। এই অঙ্কের মধ্যে কোনো চলক নেই, তো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে আমাদের জন্য, বিকজ চলক নেই মানে শুধু সংখ্যা। আমরা জানি গুণ বা ভাগ যদি হয় সংখ্যা দুটো, পাওয়ারটা ওয়াইজ ডিসিশন হলো এই সংখ্যাদ্বয়ের মধ্যকার সম্পর্ক যদি গুণ আর ভাগ হয়, পাওয়ারটা দুইজনকে আলাদা আলাদা লিখে দেওয়া। যোগ বিয়োগের ক্ষেত্রে সে পারমিশন আমাদের নেই, কিন্তু গুণের ক্ষেত্রে আছে। যেমন দেখো 125, তাকেও -2/3 আমি লিখে দিলাম। 27 -2/3 আমি লিখে দিলাম। দুইজনকে আলাদা আলাদা বরাদ্দ দিয়ে দিলাম। এখন সূচকের ক্ষেত্রে আমরা জানি 125কে এমন ভাবে ভাঙাতে হবে পাওয়ার একটি থ্রি পাওয়া যায়। থ্রি কেন? কারণ নিচে থ্রি আছে, থ্রি দিয়ে কেটে দিব তাই। 27কেও এমন ভাবে ভাঙাতে হবে পাওয়ার একটি থ্রি পাওয়া যায়। থ্রি কেন? নিচে থ্রি আছে তাই। এবার দেখো, 125, একটু আগে বলছিলাম 5 যদি 3 বার গুণ করা হয় 125 হয়, গুণ -2/3 কিন্তু অলরেডি পাওয়ারে আছে, সেটি দেখে দেখে লিখে নিলাম নিচে। 27কেও এমন ভাবে ভাঙাতে চাই পাওয়ার একটি থ্রি পাওয়া যায়। তিন 3 বার গুণ করলে 27 হয়, 3 × 3 = 9, 3 × 9 = 27, গুণ -2/3। এই -2/3 তাকে লিখে দিলাম। একটু খেয়াল করো, থ্রি আর থ্রি কেটে গেল, থ্রি থ্রি কেটে গেল। উপরে কিন্তু এখনো আছে 5⁻², নিচেও কিন্তু 3⁻², এখনো শেষ হয়নি। এবার খেয়াল করো, আমরা জানি পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হয়। মাইনাসের কারণে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হয়, আর যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হয়। 5⁻², 5⁻²। এই মাইনাসের কারণে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখলাম 3/2। পরের লাইন দেখো, উপরে আছে 1/5×5 = 25, 5 2 বার গুণ করলে 25, আর নিচে আছে 1/3 × 9। এবার এই সংখ্যাটা 1/25 গুণ 1/9কে উল্টালে 9/1। সো ক্যালকুলেশন করে আমার হচ্ছে 9/25। এটি আর মুভ করা যাচ্ছে না। তাহলে এখানে কি শিখলাম? পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখে 1/5 এর পাওয়ার 2, মানে 5×5 = 25, 1/3 এর পাওয়ার 2, 3 × 9। সো 1/25 আর 1/9, এটাকে জাস্ট উল্টিয়ে লিখেছে 9/1। তাহলে উত্তর হয়েছে 9/25। সো এই ছিল আমাদের কোশ্চেন নম্বর 56 এর সলিউশন, 9/25। আশা করি উত্তরটা মিলে গেছে। এছাড়া আরেকটি সমাধান আমাদের হাতে ছিল, বিকল্প অনেক ওয়েতেই করা যেতে পারে। এবার আমরা 57, 58, 59 এই তিনটে প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আগে একটু কথা বলি। তিনটা আমি বইয়ে বড় করে সমাধান করে দিয়েছি, কিন্তু এটি আমি তোমাদের এখানে শর্টকাট করিয়ে দিচ্ছি একটা সূত্র শেখায়। আবার বইয়ে যেভাবে করে রাখা হয়েছে সেভাবে বড় করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার সুন্দর হয় বইয়ে যেভাবেই থাক না কেন, বইয়ের সলিউশন তো আশা করি বুঝতে পারবে। তারপর একটি করে দেখাবো আমি যে কোনো একটা। অঙ্কগুলোর ভার্সনটা খেয়াল করো। 5⁻3x - 7, 3⁻3x - 7, উভয় ক্ষেত্রে কিন্তু ভিত্তিটা সেম নেই, কিন্তু ঘাত বা পাওয়ারটা কিন্তু সেম আছে। নিচেরটাও দেখো, 5⁴x - 2, 7⁴x - 2, এটাতেও কিন্তু ঘাত বা শক্তি বা সূচকটা সেম আছে। আবার 59-এ দেখো, 3⁻x - n, 5⁻x - n, এখানেও ঘাত বা পাওয়ারটা সেম আছে। সূচকের ক্ষেত্রে আমরা মনে রাখবো 57, 58, 59, আমি আগে তিনটে শর্টকাট করছি, তারপর তিনটে একটু বড় করে দেখাবো। রিমেম্বার,
যদি সূচকের উভয় ক্ষেত্রে পাওয়ারটা সেম হয়, ভিত্তি সেম হলে তো বেশি সহজ। আর যদি পাওয়ার সেম হয়, তাও অঙ্কটা সহজ। কিভাবে দেখো, 57 3x - 7 সমান সমান 3 to the power 3x - 7 হলে এক্স এর মান কত? অঙ্কটা আমি লিখেছি, এখন তোমরা ক্যালকুলেশনটা দেখো বোর্ডে। মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে উভয় পাশে ভিত্তি মিলে গেলে বাদ হয়ে যায়, কিন্তু উভয় পাশে পাওয়ার মিলে গেলেও বাদ হয়, এটাও সত্য কথা। বাট 3x - 7 3x - 7 যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আমার এক্স এর মান বের করতে হবে, এক্সটা তো উঠে যায়। এই কারণে উভয় পাশের পাওয়ার মিলে গেলে তখন বিকল্প একটি সূত্রের সাহায্য নিতে হয়। কোন সূত্র? সূত্রটা একটু খেয়াল করো। আমরা জানি উভয় পাশের পাওয়ার বা ঘাত যদি সেম হয়, a to the power bn সমান সমান b to the power n। সূত্রটা দেখো, এখানেও পাওয়ারে এন, এখানেও পাওয়ারে এন, কিন্তু এ ইজ নট বি। এ আর বি কিন্তু সমান কথা নয়। এখানে কিন্তু যেমন দেখো, এ মানে 5, বি মানে 3, এ আর বি মানটা কখনো সেম হবে না, ভিন্ন ভিন্ন মান হতে হবে। তাহলে একটি সূত্র আমরা লিখতে পারি, সেই সূত্রটা হলো এই পাওয়ার যেটি আছে সেই পাওয়ার সমান সমান জিরো, এন এর মানটা জিরো, এটি একটি সূত্র। রিমেম্বার। তাহলে কি শিখলাম? সূচকের উভয় ক্ষেত্রে পাওয়ার বা ঘাত যদি মিলে যায়, ভিত্তি ভিন্ন হয়, তখন সূত্র হলো পাওয়ার সমান সমান জিরো। কাজেই এই সূত্রের আলোকে এখানে উভয় পাশের পাওয়ারটা সেম আছে, 3x - 7 3x - 7, কিন্তু 5 আর 3 এই দুটো ভিন্ন হলে, ভিত্তি ভিন্ন হলে আমরা জানি সূত্র ঘাত সমান সমান জিরো। অতএব 3x = 7, এক্স এর মান 7/3। এটি উত্তর। লুক অ্যাট দ্য অপশন। এই যে তিনটে কঠিন প্রশ্নের সহজ সমাধানের জন্য মনে রাখতে হবে, আমি বইয়ে এই সহজ শর্টকাটটা করে দিই নাই, এটা আমরা ম্যাজিক রেখেছি রেকর্ডিং এর মধ্যে। বইয়ে কিন্তু ব্রড করে করে দেওয়া আছে, দেখো। এবার আমি এটা ব্রডলি করে যদি করতাম, তাহলে দেখো পুরো পেজ জুড়ে ক্যালকুলেশন। 57, 58, 59, এই তিনটে অঙ্ক ঠিক এভাবে শর্টকাটে করা যাবে। এবার একটু বড় করে যদি করতে চাই, মনে করো সূত্রটা আমি ভুলে গেছি, তাহলে আমি কি করতাম? এটা আর কোনো বিকল্প সমাধান আমার হাতে আছে কিনা? আছে। আসলে সূচকের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ারটা দেখতে পাচ্ছ 5 এর পাওয়ার 3x - 7, যেটি এখন মাইনাস আছে, সেটি আগের অবস্থানে সেটি ভাগ আকারে ছিল, অর্থাৎ 5 এর পাওয়ার ছিল 3x, আবার 5 এর পাওয়ার ছিল 7। ভাগ ছিল বিধায় তুমি বিয়োগ আকারে লিখতে পারছো, কারণ সূচকের ক্ষেত্রে দুটো 5 মিলে ভিত্তি মিলে গেলে একটা ভিত্তি, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, এই কারণে এভাবে লিখেছিলাম। একইভাবে এটিও 3 এর পাওয়ার 3x, 3 এর ভাগ 7। যদি সূত্র ভুলে যেতাম, এবার সূচকের ক্ষেত্রে উভয় পাশে ভিত্তি মিলাবো, মিলানোই আমাদের টার্গেট। সো এখানে 5/5, 3/3, ভিত্তি মিলছে না, কিন্তু যে কোনো একটা থ্রি যদি এর নিচে আসতো আর এই ফাইভটা ওখানে নিতে পারতাম, তাহলে 5/3 5/3 হয়ে যেত। সেটা খুব অনায়াসেই সহজ সম্ভব। যেমন দেখো, 5 এর পাওয়ার 3x গুণ আড়াআড়ি গুণ করে দিলাম 3 এর পাওয়ার 7, এই 3 7 সমান সমান উপরের লাইনটা রেখে দিলাম 3 to the power 3x, আর এই 5/7 এ পাশে এনে গুণ করে নিলাম। এবার খেয়াল করো, এই লাইনটা আমি বইয়ের সলিউশনে দেখাইনি, এই যে বজ্র গুণন। এবার আমাদের উদ্দেশ্য তো ভিত্তিটা কনফার্ম করা। এখানে ফাইভটা এখানে স্থির করে রেখে 5 to the power 3x, এই পাশের গুণটা এই পাশে আসলে ভাগ হবে, 3 to the power 3x সমান সমান এই 5 to the power 7টা উপরে স্থির করে রাখলাম, এই 3 to the power 7টা গুণ অপোজিটে নিয়ে যে ভাগ করে দিলাম। এটা কেন করলাম? উদ্দেশ্য একটাই, এই 5/3 এই 5/3 উভয় পক্ষের ভিত্তিটাকে সেম করে ফেলা। 5/3 5/3, এটারও পাওয়ার 3x, এটারও পাওয়ার 3x, একবার লিখে দিলেই কিন্তু হবে। সমান সমান 5/3, এটারও পাওয়ার 7, এটারও 7, একবার লিখলেই হবে। তাহলে ভিত্তিটা 5/3 5/3 মিলে গেল। সো থাকছে দিন শেষে 3x = 7, এক্স এর মান 7/3। নিঃসন্দেহে এই ব্রড
অপেক্ষা আমি যেভাবে শর্টকাট অ্যাকচুয়াল ফর্মুলাতে দেখিয়েছি 57 নম্বর, এই রুলসটা সহজ ছিল। আর এটি সূত্র যদি ভুলে যাও, বিকল্প অপশন ভিত্তি মিলাতে হবে। আর আমি বলতে চাচ্ছিলাম, পাওয়ারটা যদি মিলানো থাকে, ভিত্তি মিলানো নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এবার আমরা 58 নম্বর কোশ্চেনের সলিউশন করব। অঙ্কটা লিখে নিলাম। 5 এর পাওয়ার 4x - 2 এবং 7 এর পাওয়ার 4x - 2। তোমরা জানো, এটি যে সূচকের অঙ্ক, তো স্পষ্ট প্রতীয়মান। বিকজ যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার বা ঘাত থাকে বা শক্তি থাকে, ওইটাই তো সূচকের অঙ্ক। সূচকের ক্ষেত্রে আমাদের টার্গেট পয়েন্টটা কি? এক পাশে বেজ মিলে গেলে অনেকগুলো ভিত্তি মিলে একটা ভিত্তি কনফার্ম করা, কিন্তু এখানে ভিত্তি একবারই আছে, কাজে আর ভিত্তি মিলাতে হচ্ছে না আমাকে। সূচকের ক্ষেত্রে আমরা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আমাদের আছে, উভয় পাশে ভিত্তি মিলে গেলে বাদ হয়ে যায়, উভয় পাশে পাওয়ার মিলে গেলেও বাদ হয়ে যায়। কিন্তু 4x - 2 আর 4x - 2 যদি বাদ দিয়ে দিতাম, তাহলে তো চলক থাকে না, আমার তো এক্স এর মানটাই বের করতে হবে। কাজে উভয় পাশের পাওয়ার মিলে গেলেও বাদ দিতে পারছি না। তখন একটি সূত্র আমরা জানি, উভয় পাশের পাওয়ার যদি সেম হয় কিন্তু ভিত্তিটা ভিন্ন ভিন্ন হয়, উদাহরণস্বরূপ a⁴n = b⁴n, পাওয়ারটা সেম কিন্তু এ আর বি দুটো ভিন্ন সংখ্যা, তখন একটি সূত্র আমরা জানি, পাওয়ার সমান সমান পাওয়ারে যেটি আছে n = 0। কাজেই সেই সূত্র অনুসারে 4x - 2 যেটি ঘাত আছে, এটা সমান সমান 0 সরাসরি লিখলাম। যেহেতু এমসিকিউ, রিটেনও করা যাবে, এটি সূত্র পারমিশন করে। সো এক্স এর মান 2/4, 2 × 2 = 2, 2 × 4, এক্স এর মান হাফ উত্তর। এটি হলো এটার একটা রিয়েল ক্যালকুলেশন, সারা ওয়ার্ল্ড স্বীকৃত। তবে এর বাইরে আমি এটা রিটেন আরেকটা ফর্মুলা বিকল্প এতে করে দেখাচ্ছি। এটি একটু শর্ট সংক্ষেপে বললাম। যদি আমরা 58টা ব্রডার কনসেপ্টে করতে চাই, আমি পরীক্ষার হলে সূত্রটা ভুলে গেছি, সো হোয়াট টু ডু, আমাদের যেটি করতে হবে, আমরা এই যে -2, একই ভিত্তিতে দুটো পাওয়ার আছে, 5 এর পাওয়ার 4x, আবার 5 এর পাওয়ার -2। এখন যেটি মাইনাস, আমরা জানি আগে সেটি ভাগ ছিল। সূচকের ক্ষেত্রে ভিত্তি সেম হলে ভাগ হলে এটা বিয়োগ হয়, অর্থাৎ এখন যেটি মাইনাস, পূর্বের অবস্থানে এটি ছিল ভাগ। একইভাবে 7 এর পাওয়ার 4x, 7 হলো ভিত্তি, পাওয়ার 2। এবার 57 নম্বরে তোমাদেরকে দেখিয়েছি, এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে যেটি হয়, আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়। আমাদের টার্গেট হলো 4 এর পাওয়ার 4x, 5 এর পাওয়ার 4x, এই 7 এর পাওয়ার যে 4x, এটাকে এ পাশে আনা। আমি একটা লাইন করলাম না, তোমরা যারা বুঝতে পারবে না এটা কিভাবে হচ্ছে, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এই যে 7 এর পাওয়ার 2, এই 5 এর পাওয়ার 2। দুঃখিত, একটু মিস্টেক হয়ে গেল, 5/2টা আগে লিখতে হবে আমাকে। 5 এর পাওয়ার 2 নিচে 7 এর পাওয়ার 2। কিভাবে লিখলাম এটি? 57 নম্বর কোশ্চেনে দেখো, আড়াআড়ি গুণ করে দিয়ে ওপাশ থেকে 7 এর পাওয়ার যে 4x যেটা ছিল, সেটাকে এপাশে এনে ভাগ করলাম। আর 7/2 যেটা এর সাথে গুণে এপাশে ছিল, সেটা এপাশে নিয়ে যে ভাগ করে দিলাম। কেন এটি করলাম? উদ্দেশ্য একটাই, উভয় পক্ষের ভিত্তিটা কনফার্ম করা। 5/7, 4x এখানেও আছে, এখানেও আছে, 5/7, উভয় পক্ষে পাওয়ার 2 আছে। সো ভিত্তি মিলে গেলে বাদ হয়ে গেল। সো থাকে আমাদের 4x = 2, 2 কে 4 দিয়ে ভাগ করলে এক্স এর মান হাফ উত্তর। এই ছিল এই প্রশ্নের সঠিক সমাধান। সো আশা করি এই উপায়টা তোমরা দেখবে না, আমি অ্যাক্সল নিয়ম যেটা প্রথমে শেখাচ্ছি সেটিকে ফলো করবে। কাজেই 59 আমি আর ব্রড সেন্সে না করে আমি খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। 59 নম্বর কোশ্চেন দেখো। তাহলে পার্ট 5-এর রেকর্ডিং এ একটা বিষয়ে তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছো, x - n - 5 টু দি পাওয়ার
এক্স মাইনাস এন ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 59। এখন এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এক্স মাইনাস এন পাওয়ার এক্স মাইনাস এন। তো আমরা জানি উভয় পাশের ভিত্তি বা উভয় পাশের পাওয়ার যদি সেম হয়, তাহলে অঙ্কটা করার আমরা শর্টকাট সূত্র জানি। এই -5 অপোজিটে গেলে +5 এক্স মাইনাস এন, এ পাশে নিয়ে চলে গেলাম। একটু আগেই যেমনটি বলছিলাম, উভয় পাশের ভিত্তি মিলে গেলে ভিত্তি বাদ, পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ হয়, কথা সত্য হলেও এক্স রাখতে হবে বিধায় বাদ না দিয়ে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এ টু দি পাওয়ার এন সমান সমান বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এ আর বি দুটো ভিন্ন সংখ্যা হলেও যদি ঘাত বা শক্তি মিলে যায়, তখন সূত্র হলো ঘাত সমান সমান 0। কাজে স্বাভাবিকভাবে উপরে ঘাত আছে এক্স মাইনাস এন সমান সমান 0। অতএব এক্স এর মান মাইনাস এনটা অপসে গেলে প্লাস এন। এটি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর। 59 নাম্বার, এক্স এর মান হলো এন। এবার আসো কোশ্চেন নাম্বার 60 এর সমাধান দেখি। 2 এর পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান সমান 3 হলে এক্স এর মান কত? এটি আমার প্রশ্ন। সো এখানে আমরা দেখছি একই চলক। এখানে যেটা আছে এটা আমরা ইচ্ছা করলে, একটু আগে আমি যেমনটি বলছিলাম, একটা ভিত্তিতে দুটো মান থাকলে যেটি মাইনাস আছে সেটি আগের অবস্থানে ছিল ভাগ, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ভাগ 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 3। এখন এই যে 2x আর 2x আমি যদি লসাগু করতাম, এই ধরনের গুণ করা আমাদের জন্য কষ্টের হয়। সো এই ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন হলো 2 টু দি পাওয়ার এক্স এর একটা চলক ধরে নেওয়া। আমি ধরে নিলাম 2x সমান সমান আমি এ ধরলাম, তাহলে এ প্লাস 2/a সমান সমান 3। তাহলে আমি কি ধরলাম এখানে? 2 টু দি পাওয়ার এক্স এর মান ধরেছি এ, 2x আর 2 টু দি পাওয়ার এক্স, এই যে মানটা বসিয়ে দিলাম। বা এ যদি লসাগু করা হয় তাহলে a² + 2 সমান সমান 3, বা a² + 2 সমান সমান 3a। সূচকের উৎপাদক বিশ্লেষণে তোমরা আমার কাছে শিখেছো এই 3a টা এপাশে এসে আনলে মাইনাস হয়ে গেল, আর +2 তো আছেই সমান সমান 0। এই 3a টা এপাশে নিয়ে মাইনাস করে নিলাম। যে কোনো সংখ্যা যার রাশি তিনটি যদি হয়, তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদক বিশ্লেষণে মিডিল ফ্যাক্টরের নিয়ম 2 আর এপাশে 1 a² 2 আর 1 গুণ করে 2 1 কে 2 যোগ বিয়োগ করে 3a কনফার্ম করবো। a² - 2a - a, মাইনাসে মাইনাসে প্লাস হলো, চিহ্নটা হবে -3a + 2 সমান সমান 0। এ যদি কমন নেওয়া হয় a - 2। আচ্ছা, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, -1। আচ্ছা, -2a প্লাস -a লিখলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস, গুণ করে। আচ্ছা, 2a আর a এখানে মনে হয় প্লাস সাইন হবে, একটু মিস্টেক হয়েছে। 2 1 কে 2, আর 2a থেকে a 3a কনফার্ম করতে হবে। আচ্ছা, তাহলে a কমন নিলে a - 2, মাইনাস +1 কমন নিলে a - 2 হয়, না -1 কমন নিলে, দুঃখিত, -1 কমন নিলে a - 2 সমান সমান 0। তাহলে দুটো উৎপাদক আমরা পেলাম, একটি a - 2 আর একটি a - 1 সমান সমান 0। তাহলে দুটোই কিন্তু আমাদের দুটি রাশি হয়েছে। একই চলকের দুটি রাশি হলে তোমরা অবগত আছো, আমাদের ভাষা হয়, এখানে একটু খেয়াল করো, হয় a - 2 সমান সমান 0, অথবা আমি এবার, আমাদের মূল অঙ্কে তো এ ছিল না, আমি এর মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। সো আমি বাম পাশে জায়গা ক্রিয়েট করে নিয়ে এর মানটা বসিয়ে দিচ্ছি। আমি ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এ, অর্থাৎ আমার একটি মান হয়েছে, আমি লিখেই নিলাম, হয় a - 2 সমান সমান 0, অথবা a - 1 সমান সমান 0। এই একটা চলকের দুটো মান আমরা পেয়েছি। এখন আর এগুলো আমার দরকার নেই। এ এ কোথায় পেলাম? আমি ধরে নিয়েছিলাম, দেখো 2x, 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এ, -2 সমান সমান 0। এখানেও 2 টু দি পাওয়ার এক্স - 1 সমান সমান 0, 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2,
2 টু দি পাওয়ার এক্স সমান সমান 1। এই -1 ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, এই -2 পাশে গেলে 2 হয়। সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে। সো ভিত্তি মিলে গেল, এক্স এর মান একটা পেলাম 1। আর এখানে 1 এমন একটি বিষয়, 1 এমন একটি ডিজিট, আমার ভিত্তি দরকার 2, আমি ইচ্ছা করলে লিখতে পারবো 2 এর পাওয়ার 0 লেখা অর্থ 1 মানে 1ই লিখেছি। তাহলে ভিত্তি মিলে গেল, এক্স এর মান হলো 0। ভালো করে বোঝো, 1 এমন একটি ডিজিট, আমার ভিত্তি এখানে 2 আছে, এখানে 2 দরকার, আমি কনফার্ম লিখতে পারবো 2 টু দি পাওয়ার 0 মানেই তো 1। সূত্র, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার আর এক নাম যেহেতু 1, কাজে 1 থাকলে যে ভিত্তি আমার প্রয়োজন সেই ভিত্তি আমি ব্যবহার করতে পারবো। তাহলে নির্ণয় সমাধান এক্স এর আমি দুটি মান পেয়েছি, একটি হলো x = 1 আর x = 0। তাহলে এই ছিল এই প্রশ্নের সহজ সমাধান। কোশ্চেন নাম্বার 60, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটি ছিল আমাদের পার্ট 5 সূচকের 51 থেকে 60 পর্যন্ত অত্যন্ত ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সের সলিউশন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো, আমাদের মেইন পারপাস হলো 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের চাকরিতে যত প্রশ্ন পড়েছে প্রতিটা প্রশ্নই ছাত্রদেরকে প্রতি 10টি করে আমরা রেকর্ড করে দিচ্ছি। উদ্দেশ্য একটিই, ছাত্রদের আর কখনো যেন প্রাইভেট পড়তে না হয়। প্রায় 5,000 অঙ্ক সম্বলিত আমাদের এই বইটি তোমাদের সামনে থাকবে, তোমরা একবার রেকর্ড দেখে নিবে, এরপর বইয়ের অঙ্কগুলো করা শুরু করবে। ইফ ইউ ফেল, বইও সলিউশন করে দেওয়া আছে। সো নিজে দেখো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, এটি আমার পক্ষ থেকে তোমাদের জন্য রিকোয়েস্ট থাকছে।